ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার এসেছি তোমাদের গল্প শোনাতে। আজকের যে গল্পটা বলবো না, সেটা সুকুমার রায়ের লেখা, গোপালের পড়া। পড়াশুনো আবার চমকে যেও না কিন্তু, এটা গোপালের পড়া, মজার পড়া। আচ্ছা, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গোপাল বই নিয়ে তিনতলার ঘরে চলল। মামা বলল, কিরে গোপাল, কোথায় যাচ্ছিস? বললো, আমি তিনতলায় গিয়ে পড়াশুনো করব মামা। বললো, কেন এখানে না? এখানে বসেই তো পড়াশুনো করিস। বলল, না, তিনতলায় বসে এখানে অনেক লোকজন আসে, ভোলা ভীষণ বিরক্ত করে। তিনতলায় আমি নিরিবিলি মন দিয়ে পড়াশুনো করব। মামা শুনে একটু খুশিই হলো, বাহ, ফাঁকি ঠাকি না দিয়ে যে বলছে আমি মন দিয়ে পড়াশুনো করব, ভালো লাগলো। মন দিয়ে পড়াশুনো করলে সব গার্জিয়ানদেরই ভালো লাগে, তাই না? তো চলে গেছে গোপাল। এর মধ্যেই ভোলাবাবু প্রবেশ করলো ঘরে। ভোলাবাবুকে জানো তো, গোপালেরই ভাই। এই বয়স হবে 3-4 বছর, ভীষণ দুষ্টু, খুব মিষ্টি, সবাই খুব ভালোবাসে। এসেই তো, মামা মামা, দাদা কোথায় গো? দাদা কই গেল? বললো, দাদা উপরের ঘরে পড়াশুনো করছে, তুমি এখানে খেলা করো বাবু। বলাতে ও মেঝেতে বসে বেশ খেলা শুরু করলো, আর তো প্রশ্নবাণে জর্জরিত করলো মামাকে। মামা সবে একটু কাগজ পড়তে বসেছিল। কাগজ কি আর পড়তে পারে? ও মামা মামা, দাদা পড়াশুনো করে কেন? পড়াশুনো করলে কি হয় গো? দাদা কেমন করে পড়াশুনো করে গো? সে তো প্রশ্নবাণে জর্জরিত। তখন মামা বলছে, ভোলাবাবু, তুমি এখন গিয়ে একটু ভুজিয়ার সাথে খেলা করো গিয়ে, কেমন? বিকেলে তোমাকে আমি লজেন্স কিনে দেবো। ভোলাবাবু বেশ খুশি হয়ে চলে গেল। মামা তো ভাবলো, যাক, এখন একটু আমি কাগজ পড়ি। 0.5 ঘন্টাও হবে না, আবার ভোলাবাবু এসেছে। ও মামা মামা, আমিও দাদার মতো পড়াশুনো করব। বলে, হ্যাঁ করবে তো, তুমি আরেকটু বড় হও, তখন পড়াশুনো করবে, তোমাকে কত রং বেরঙের বই আমি কিনে দেব। বললো, না না না, ওই বইয়ের পড়াশুনো আমি করব না, আমি দাদার মতো পড়াশুনো করব। মামা তো বলল, দাদার মতো পড়াশুনো করব, সে আবার কী রে? বললো, দাদা যেমন পড়াশুনো করে না, সুন্দর সুন্দর রঙিন কাগজ নিয়ে, আঠা নিয়ে, সরু সরু কাঠিতে আঠা লাগিয়ে, কাগজে আঠা লাগিয়ে কি সুন্দর সাঁটায়, খুব ভালো, আমি ওই রকম পড়াশুনো করব। এবার মামা তো ভোলার কাছে ওই গোপালের পড়াশুনোর বর্ণনা শুনে চক্ষু তো চরক গাছে। হায় 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 রে। আচ্ছা, তখন মামা কী করলো জানো? মামা আস্তে আস্তে চুপি চুপি পা টিপে টিপে সেই তিনতলায় গেল। গিয়ে আস্তে করে উকি মেরে দেখে, হ্যাঁ, বাবু তো একদম জানলার কাছে বসে বেশ দিব্যি ঘুড়ি বানাচ্ছে। আর দরজা দিয়ে ঢুকে পাশে একটা তক্তপোষ রয়েছে, তার উপরে বই দুটো সুন্দর করে রাখা আছে। মামা কী করেছে, চুপি চুপি ওই বই দুটো নিয়ে নিচে নেমে চলে এসেছে। এসে তো ডাকছে, এ গোপাল গোপাল। গোপাল বলল, যাই মামা, বলে তো গোপাল নিচে এসেছে। তখন মামা বলছে, হ্যাঁ রে, তোর স্কুল আর কতদিন ছুটি আছে রে? বলল, মামা আমার স্কুল আর 18 দিন ছুটি আছে। বললো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, এমনি পড়াশুনো ঠিকঠাক করছিস তো? মন দিয়ে করছিস তো পড়াশুনো? ফাঁকি টাকি দিচ্ছিস না তো? বললো, না মামা, ফাঁকি দিচ্ছি না, এই তো মন দিয়ে আমি পড়াশুনো করছিলাম। বললো, বাহ, খুব ভালো, তা কী পড়ছিলি? বললাম, আমি সংস্কৃত পড়ছিলাম। বললো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সংস্কৃত পড়তে বই লাগে না না রে? সংস্কৃত পড়তে বেশ রঙিন পেপার, কাঠি, আঠা, কারিকুরি করে সংস্কৃত পড়তে হয়, তাই তো? ওই শুনে তো ভোলার চক্ষু চরক গাছ, হাঁ করে মামার দিক তাকিয়ে আছে। মামা ধরেছে তার কানটা। শুধু ফাঁকি, শুধু ফাঁকি, আজ থেকে এই ঘরের এই কোণে বসে পড়াশুনো করবি, বুঝলি? শুধু ফাঁকি,
পড়াশুনোয় মন নেই, এই বলে মামা ওর যত লাটাই ঘুড়ি, সেই কাগজ, কাঠি, আঠা যা কিছু ছিল সব নিয়ে মামা তার জিম্মিতে রেখে দিল। 18 দিনের আগে, স্কুল খোলার আগে কিছুতেই এগুলো আর গোপালের কাছে দেয়া যাবে না, শাস্তি, বুঝেছ? তাহলে তোমরাও কিন্তু কখনো মা বাবাকে মিথ্যে কথা বলবে না, দেখেছো তো মিথ্যে ঠিক ধরা পড়ে যায়। তাহলে গল্পটা কেমন লাগলো? ভালো? যদি ভালো লাগে তাহলে তুমি তো শুনলে, তোমার বন্ধুকেও শোনাবে। আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে আসবে। কি বলো তো? তোমাদের সেই দোদন দিদা।